আর কোনো আধিপত্যবাদ, দিল্লি দাদাগিরি এখানে চলবে না। এখানে হাসিনার যে বাকশালী বয়ান, শাহবাগী যে বয়ান, সেগুলো আর চলবে না। এবং ইমাম হাসানুল বান্নাদের হাত ধরে তৈরি হয়েছে এই উপমহাদেশে সৈয়দ আবুল আলা মওদুদী, তার যে কন্ট্রিবিউশন, তার যে লিটারেচার, এই সব কিছু আজকের এই বাংলাদেশের যে ইসলাম পন্থা, এই সব কিছু দাঁড়িয়ে আছে সৈয়দ আবুল আলা মওদুদীদের হাত ধরে। আমাদের এরকম এক একজন মওদুদী দরকার, এক একজন ইমাম হাসানুল বান্না দরকার, আমাদের এক একজন সাইয়েদ কুতুব দরকার। আমি বিশ্বাস করি বাইদেশ্বরের যারা শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে থেকে তৈরি হবে। একই সাথে আজকের যে চিকিৎসা শাস্ত্র, যার হাত ধরে তৈরি হয়েছে ইবনে সিনা, সেই ইবনে সিনা তার চিন্তা, তার ভাবনার উপর ভিত্তি করে আজকের যে চিকিৎসা শাস্ত্র, সেই চিকিৎসা শাস্ত্র আজকে সারা বিশ্বব্যাপী ফ্লারিশ করেছে। সেই ইবনে সিনাও এরকম থিওলজির উপর পড়াশোনা করেছে এবং একই সাথে সেই শুধুমাত্র একজন চিকিৎসা শাস্ত্রের জনক ছিল না, একই সাথে তার অসংখ্য বই আছে ফিলোসফির উপরে, ধর্মতত্ত্বের উপর তার অসংখ্য বই আছে। তো আমাদের এই বাইদেশ্বরের শিক্ষার্থীদের মধ্যে থেকে আমাদের ইবনে সিনার মতো আমাদের চিকিৎসক দরকার, আমাদের এরকম একজন দার্শনিক দরকার, আমাদের ইমাম গাজ্জালি, আল ফারাবি, তাদের মতো একজন দার্শনিক দরকার। তো আমি বিশ্বাস করি এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ঐতিহাসিক সুযোগ এসেছে এবং এই ঐতিহাসিক সুযোগ আমরা যারা বাইদেশ্বরের শিক্ষার্থীরা আছি, মাদ্রাসার যারা শিক্ষার্থীরা আছে, একই সাথে খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামের যারা শিক্ষার্থীরা আছে, তারা তাদের নিজেদের যোগ্যতা, তাদের মেধা, তাদের সততা এবং তাদের দক্ষতার মাধ্যমে আগামী বাংলাদেশে নিজেদেরকে প্রস্তুত করবে ইনশাআল্লাহ। তোমরা কি পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং সেই যাত্রায় তোমাদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আছে এবং তোমাদের তো আর কোনো ভয়ের কোনো কারণ নাই। যেখানে এই প্রতিষ্ঠানে তোমাদের ভিপি, জিএস, ডাকসুর ভিপি এবং জিএস এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে, সুতরাং তোমরা এই প্রতিষ্ঠান থেকে আমি তো বিশ্বাস করি আগামী বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট এখান থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। এবং শুধুমাত্র প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট না, সারা বাংলা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার মতো, সেটা ধর্মতত্ত্ব বলেন, সেটা দর্শন বলেন, সেটা পররাষ্ট্রনীতি বলেন, সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, অর্থনীতি বলেন, সারা বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য যত ধরনের মানুষ দরকার সেই মানুষগুলো এই প্রতিষ্ঠান থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। তো সেটার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা শক্তিশালী করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা অনেক পরিশ্রম করি কিন্তু আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা আমাদের শক্তিশালী হয় না। তো আল্লাহর সাথে সম্পর্কের জায়গায় যদি গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি সফল হবেন না। সফল হওয়ার জন্য আপনার পরিশ্রমের সাথে আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা শক্তিশালী করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ি, এর পাশাপাশি নফল ইবাদত করতে হবে, সেই সাথে দোয়া এবং জিকির, তাহাজ্জুদের নামাজ এবং সার্বক্ষণিক দোয়া এবং জিকির, এবং ওযু অবস্থা যদি থাকতে পারে সবচেয়ে ভালো হয়। এরকম ছোট ছোট আমল যেটা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। এবং একই সাথে ভালো ভালো কাজ করা, মডার্নিটি এবং স্পিরিচুয়ালিটি দুটো যখন সমন্বয় হবে তখন আপনার একই সাথে ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ারও হবে, একই সাথে আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারও হবে। যখন দুটোর সমন্বয় হবে, পৃথিবীতে এমন কেউ নাই, এমন কোনো শক্তি নেই যে আপনাকে দমায় রাখতে পারবে। আপনি সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী একজন মানুষ হিসাবে আপনি তৈরি হবেন ইনশাআল্লাহ। তো আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছে তাদের মধ্য থেকে আগামীর বাংলাদেশ এবং সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার উপযোগী মানুষ তৈরি হবে। এবং একই সাথে আমাদের সারা বিশ্বের মজলুম যারা আছে তাদের জন্য আমাদের কথা বলতে হবে, তাদের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম লড়াই জারি রাখতে হবে। আজকে আমরা ফিলিস্তিনে দেখতে পাই আমাদের ভাই এবং বোনরা তারা প্রতিনিয়ত শহীদ হচ্ছে। আমরা আমাদের ইসমাইল হানিয়াকে হারিয়েছি, ইহিয়া সিনোয়ারকে হারিয়েছি। সারা বিশ্বের একটা উন্মুক্ত কারাগার আজকে গাজা। এই ফিলিস্তিনের আজাদির দাবিতে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। জুলাই বিপ্লবে যখন আমরা আন্দোলন করছিলাম, আমাদের বাংলাদেশের পতাকার পাশে কিন্তু আমরা ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলাম। এবং আমি বিশ্বাস করি খুব দ্রুতই আমাদের এই ফিলিস্তিন মুক্ত হবে ইনশাআল্লাহ, আমাদের আল আকসা মুক্ত হবে ইনশাআল্লাহ। একই সাথে কাশ্মীরের যারা মজলুম আছে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, একই সাথে তাদের জন্য আমাদের অ্যাক্টিভিজম করতে হবে। আমাদের যারা উইগরের যারা আমাদের মজলুম আছে তাদের জন্য আমাদের অ্যাক্টিভিজম করতে হবে। আমাদের যারা রাখাইনের মজলুম আছে তাদের জন্য আমাদের অ্যাক্টিভিজম করতে হবে। এবং রিসেন্টলি আমরা সুদানে দেখতে পাচ্ছি গণহত্যা হচ্ছে, তাদের জন্য আমাদের অ্যাক্টিভিজম, তাদের জন্য আমাদের দোয়া এবং আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে। এবং আমাদের এই বাংলাদেশকে ওয়ার্ল্ডের একটা সলিডারিটি হাব বানাতে হবে। সারা বিশ্বের নিপীড়িত মজলুমদের পাশে আমাদের সবসময় ভয়েস রেজ করতে হবে। এবং একই সাথে এই বাংলাদেশে জুলাইয়ের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটা বৈষম্যহীন ইনসাফ বাংলাদেশ বিনির্মাণ করা। এই জুলাই 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, আমাদের 40,000 ভাই বোন গাজী হয়েছে। আমরা বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, আমরা বলেছিলাম এই বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ, দিল্লি দাদাগিরি এখানে চলবে না। এখানে হাসিনার যে বাকশালী বয়ান, শাহবাগী যে বয়ান, সেগুলো আর চলবে না। ভবিষ্যতে যদি কেউ এখানে ফেসিস্ট হয়ে উঠতে চায়, কেউ যদি আবার সেই নিপীড়ন জুলুম নির্যাতন করতে চায়, কেউ যদি আবার সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুন সন্ত্রাস কায়েম করতে চায়, তাহলে আমাদের প্রত্যেককে একজন আবু সাঈদ হয়ে যেতে হবে। আমাদেরকে একজন ওয়াসিম শান্ত আলী রায়হানদের মতো আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে। সেই ভয় পাইলে চলবে না, সে যে হোক। আমি বলে যাচ্ছি বাংলাদেশে এবং এই খাগড়াছড়ি, এই পার্বত্য চট্টগ্রামে কেউ যদি ফেসিস্ট হয়ে উঠতে চায়, কেউ যদি জুলুম করে, আমি কথা দিচ্ছি আমি সাদিক কায়েম আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা কোনো জুলুমবাজকে, কোনো সন্ত্রাসকে,
কোনো নিপীড়ককে, কোনো চাঁদাবাজকে আপনারা পাত্তা দিবেন না। মনে থাকবে, কেউ যদি অন্যায় করে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আপনাদের পাশে আছে, সে যত বড় জুলুমবাজ হোক, তারে হটানো আমাদের জন্য কোনো ব্যাপারে না। সুতরাং আমরা সাফ জানা দিচ্ছি, এই বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, তাহলে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, জুলাই শহীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধারণ করতে হবে। নতুন বাংলাদেশে যে স্বপ্ন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে ধারণ করতে হবে। সেই বাংলাদেশকে যারা, বাংলাদেশ মধ্যে যারা রাজনীতি করবে, বাংলাদেশকে যারা ধারণ করবে, যারা এই বাংলাদেশে ইসলাম ফোবিয়া ছড়াবে, তাদের এই ঠিকানা হবে না। বরং এই বাংলাদেশে যারা সবাইকে ধারণ করে, আমার এই বাংলাদেশের চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন থেকে শুরু করে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, সবাইকে যে ধারণ করবে, সবাইকে নিয়ে যে চলবে, আমরা সবাই তাদের পক্ষে থাকবো। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে মিলে আমাদের এই বাংলাদেশের যে হাজার বছরের সংস্কৃতি, সকল মানুষকে নিয়ে একসাথে চলা এবং সকল সংস্কৃতিকে ধারণ করা, বাংলাদেশের যে মাল্টি